এক বনে এক গুহার কাছে এক শিয়াল থাকতো, আর তার পাশেই একটা গাছে একটি কাক থাকতো। কাক আর শিয়ালের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কাক শিয়ালকে মনে মনে অনেক হিংসা করত, কারণ বনের সব প্রাণী শিয়ালের বুদ্ধির জন্য শিয়ালকে অনেক প্রশংসা করত, আর এটা কাকের একটু ভালো লাগতো না। শিয়াল, দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। তোমার নাকি অনেক বুদ্ধি, আজ তোমাকে আমি যেভাবে হোক বোকা বানাবোই। এই যে শিয়াল বন্ধু, চলো আমি আর তুমি মিলে বনের দিকটা একটু ঘুরে আসি। অনেকদিন তো বনের ওদিকে যাওয়া হয় না। আরে কাকের আজকে কি হলো? আজ আমাকে ঘুরতে যেতে বলছে, নিশ্চয় মাথায় কোনো ফোন দিয়ে এটেছে। দাঁড়াও, আমিও তোমাকে মজা দেখাচ্ছি। ঠিক আছে কাক বন্ধু, চলো, কোন দিকে যাবে চলো। এরপর কাকের কথায় শিয়াল চলে জঙ্গল ভ্রমণে। আরে আপেল গাছের নিচে একটা আপেল পড়ে আছে, কিন্তু আপেলটা তো লাল কেন? মনে হচ্ছে আপেলটা পচে গেছে। দাঁড়া শিয়াল, তোকে এই পচা আপেলই খাওয়াবো আমি আজকে। শিয়াল বন্ধু, দেখো আপেল গাছের নিচে একটা আপেল পড়ে আছে, যাও তুমি ওটা খেয়ে নাও। কেন কাক বন্ধু, তুমি খাবে না আপেল? না না শিয়াল বন্ধু, তুমি তো আমার গুরুজন, তাই তুমি ওটা খাও, আমার তো খিদে পায়নি। বাহ, কি মিষ্টি আপেলটা, দারুণ খেতে কাক বন্ধু। এই যা, আমি শিয়ালকে বোকা বানাতে গিয়ে আমি তো বোকা হয়ে গেলাম। আমি তো ভুলেই গেছিলাম আপেল পাকলে লাল হয়ে যায়। চলো কাক বন্ধু, সামনের দিকে এগিয়ে যাই। আরে নদীর পাড়ে তো একটা মাছ, মাছটা নিশ্চয়ই নষ্ট, পচে গেছে। দাঁড়া শিয়াল, আজ তোকেই ওটা খাওয়াবো। শিয়াল বন্ধু, দেখো ওখানে একটা মাছ পড়ে আছে, যাও তুমি ওটা খেয়ে নাও। আচ্ছা কাক বন্ধু, তোমার যখন ইচ্ছা আমি গিয়ে এক্ষুনি খেয়ে নিচ্ছি। কাক বন্ধু, মাছটা একদম টাটকা আর খুব স্বাদ খেতে। বাহ, পেটটা পুরো ভরে গেল। আরে ধুস, এবারও আমি বোকা হয়ে গেলাম শিয়ালের কাছে। শিয়াল বন্ধু, চলো সামনের দিকে এগিয়ে যাই এবার। কাক বন্ধু, দেখো একটা গুহা, মনে হচ্ছে অনেক পুরনো। আমি শুনেছি এই পুরনো সব গুহায় অনেক গুপ্তধন থাকে। আচ্ছা শিয়াল বন্ধু, শোনো, আমি আগে দেখে আসি গুহার মধ্যে কোনো বিপদ আছে কিনা। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না শিয়াল বন্ধু। আরে কাক তো অনেকক্ষণ হয়ে গেল ভেতরে গেছে। শিয়াল বন্ধু বাঁচাও, শিয়াল বন্ধু বাঁচাও। এই তো যা ভেবেছি তাই, আমাকে বোকা বানাবে না কাক। এবার দেখো নিজেই বোকা হাদা হয়ে গেলে। এই যে কাক, তুমি তো আমার বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলে। তুমি কি ভেবেছো তোমার চালাকি আমি ধরতে পারিনি? আমি তো আগেই বুঝতে পেরেছি এটা কোনো পুরনো গুহা, তাই পুরনো গুহার মধ্যে কোনো না কোনো বিপদ নিশ্চয়ই থাকবে। তাই আমি তোমার সামনে গুপ্তধনের কথা বলেছিলাম, আর তুমি লোভ করে তুমি ভেবেছিলে আগে আগে এসে সব গুপ্তধন সরিয়ে ফেলবে, আর নিজেই এসে বিপদে পড়লে। শিয়াল বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আমি তোমায় খুব হিংসে করতাম। সবাই যখন তোমার বুদ্ধির প্রশংসা করতো আমার খুব হিংসে হতো, তাই ভেবেছিলাম আজ তোমায় বোকা বানিয়ে উচিত শিক্ষা দেব। অথচ দেখো প্রথম থেকে আমিই বোকা হয়ে আসছি।